আবার যদি কেউ মনে করে যে হাড্ডি ছাড়া এরকম সলিড কোনো পিস নেবে সেটাও সে নিতে পারবে। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এটা হচ্ছে ছাক্কা ডাল। এই যে মাংসের যে অবস্থা, স্পেশাল তো চুই জলটার জন্য আসা। এত ভালো লাগে না। আমাদের ওইদিকে আসলে চুই গোস্ত খুবই ফেমাস, কারণ যশোরের মানুষ তো আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। এখন আমি যেই সময়টায় দাঁড়িয়ে আছি একদম আকাশ মেঘলা, কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে এবং সেই সাথে যেই খাবারটাকে আজকে আমি উপভোগ করব তা হচ্ছে চুই ঝাল। ঢাকা শহরে চুই ঝালের অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে সিরাজ চুই ঝালের নাম কম বেশি সবাই শুনেছেন। আমি এই মুহূর্তে বনশ্রীতে শ্রীব্লক মেইন রোডের কাছে আছি এবং যেখানে আমি খাবো সিরাজ চুই ঝাল সেটার অপোজিটে হচ্ছে নড়াই নদী। এটা নদী এক সময় ছিল, এটা এখন খাল বলা যায় কিনা তাও সন্দেহ আছে, আপনারা দেখবেন। তো চলেন যাওয়া যাক। আমি শুনেছি, ওয়ালাইকুম আসসালাম, আমি শুনেছি যে সিরাজ চুই ঝালের আসলে 12টা ব্রাঞ্চ। আমি আজকে বনশ্রী ব্রাঞ্চে এসেছি, এটা তো আপনারা জানেন। এবং মোটামুটি যেটা শুনলাম যে 12টা ব্রাঞ্চের মধ্যে তাদের সবগুলো ব্রাঞ্চই মোটামুটি অনেক জমজমাট থাকে। আমি মিরপুরে খেয়েছি, তারপরে এখানে আরও কয়েকবার খেয়েছি আর কি। তো আমার বাসা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর আর কি। তো আমাদের ওইদিকে আসলে চুই গোস্ত খুবই ফেমাস আর কি, সেই দিক থেকে এটা খুবই ভালো। বাসারটাও ভালো, এটাও ভালো, কারণ যশোরের মানুষ তো আমরা রান্না করতে পারি এটা। হ্যাঁ, আমি মোহাম্মদপুরেও খাইছি, এটা ভালো, এটা বেটার লাগছে। চুই ঝালটা একটু মানে আমার কাছে আর কি এত ভালো লাগে না, কিন্তু আজকে খাইলাম আপনার আলু গোস্ত, এটা মোটামুটি ভালো লাগছে। আমরা আজকে খেয়েছি যে ভর্তা ছিল, লইট্টা ফ্রাই, তারপরে চুই জলটা তো অবশ্যই স্পেশাল এটার জন্য, আর চিংড়িটা ছিল স্পেশাল তো চুই জলটার জন্য আসা, এটা ভালো লাগে। অন্য রেস্টুরেন্টে চুই ঝাল খেয়েছেন কখনো নাকি এখানেই? না, আসলে ট্রেড তো এটাই, আমরা এখানে ট্রাই করছি, আসলে টেস্টটা অন্য জায়গায় ডিফার করতে চাইনি। টেবিলে একটা মেনু দেয়া আছে, অনেকগুলো যে খাবার তা না, আইটেম কয়েকটা। একটু বলি, চুই গোশত যেটা হচ্ছে গরুরও আছে খাসিরও আছে, 200 দুইটারই প্রাইস। স্পেশাল বিফ খিচুড়ি আছে 260 টাকা, আলু গোশত এটাও 200 টাকা, চিংড়ি মালাই 200 টাকা, গরুর রেজালা আছে, লইট্টা ফ্রাই আছে, এটা নিউ সংযোজন তাদের নতুন। আর গরুর ছাক্কা ডান, এটা একটু নামটা একটু অন্যরকম লাগলো, এটা হচ্ছে 80 টাকা। আর সেই সাথে ভাত তো আছে, ভর্তা আছে, কালাভুনা আছে, আর সাথে ডেজার্ট কিছু আছে, বোরহানি, ফিরনি, বাদাম শরবত, দই, মালাই, লাসি এগুলো আছে। এটা হচ্ছে ঘি, দেখেন খুব সুন্দর একটা বাটিতে ঘি সার্ভ করা হয়েছে, এটা তারা আনলিমিটেড দিয়ে থাকে প্রত্যেকটা খাবারের সাথে। এই হচ্ছে চুই গোশ না? আচ্ছা, এখানে সার্ভিসটা কিভাবে দেওয়া হয়, মানে চুই গোশ কি যে কোনো একটা এক পিস আপনি নিজে চুজ করে নিতে পারবেন। আমাকে এটা সার্ভ করে দেন। উনি বলছেন যে হাড্ডি সহ একটা মাংস নিলে সেটার মজা লাগে বেশি, আমাকে রসুন দিয়েন আর চুই ঝালও একটা দিয়ে। ঠিক আছে, একটু ঝোল দিবেন, থ্যাংক ইউ। খুলনার স্পেশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর সেই দিককার মানুষের স্পেশাল যে আইটেমটা চুই ঝাল, এটা আমার এখন ঘ্রাণে জিভে পানি চলে আসছে। এটা দিয়ে শুরু করছি আমি। একটু ভর্তা নিব, একটা আলু ভর্তা নিলাম, আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ। গরম ভাত দিয়ে বুঝি মানুষ এই খায়, ঘি খায়, এটাও আমি একটু খেয়ে দেব, দেখি ঘি দিয়ে ভাত কেমন লাগে। গরম ভাত দিয়ে ঘি, একটু আলু ভর্তা নিয়ে নিই, ঘি দিয়ে আলু ভর্তা তো মজা লাগার কথা। ঘি দিয়ে আলু ভর্তা খুব মজার একটা খাবার, একেবারেই কখনোই খাইনি তা না, তবে আলু ভর্তার মধ্যে ঘি দেওয়া হয়েছে এভাবে খেয়েছি, এটা আলাদা করে অ্যাড করে নেওয়া। আলু ভর্তাটা ঝাল না, কিন্তু বেশ স্বাদ।
এই চুই ঝালটা এবার আমি টেস্ট করব। 2টা রসুন আমার প্লেটে আছে, সেই সাথে এই যে চুই ঝালটা। পিসটা কিন্তু বেশ বড়। এই যে মাংসের যে অবস্থা, গরুর মাংস ওয়েল কুকড, ভালো করে সেদ্ধ এবং খুব ভালো করে ভুনে 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 সম্ভবত এই মশলাটা তৈরি করা হয়েছে। আমি একটু ট্রাই করি, সাথে একটু রসুন দেবো। এই যে দেখেন ছোট ছোট আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে। এটা সম্ভবত দেশি রসুন তারা ব্যবহার করে। এই রসুনটাও আমি একটু অ্যাড করে নিচ্ছি। সম্ভবত এই যে চুই ঝালের যে ফ্লেভারটা, এটাই আমি পাচ্ছি এখানে। এটা আমি ভেবেছিলাম এটা বেশ শক্ত, এটা সেদ্ধ হয়ে গেছে। দারুণ। আসলে গরুর রান্নাটা যদি ভালো হয়, মশলা সেদ্ধ কষানো, তারপর রিপ্রেজেন্টেশন সব কিছু যদি ভালো হয় উপস্থাপন সহ, তাহলে এমনিতেই একটা খাবার ভালো লাগে। এবং এইটা দেওয়ার পর, এটা খাবার পর চুই ঝালটা আলাদা করে একটা স্পাইসি একটা টেস্ট আনে। আমি এবার এই ছাক্কা ডালটা টেস্ট করে দেখব কেমন। একজন বলছিলেন এখানে যে এই ডালটা নাকি সবচেয়ে বেশি টেস্টি। এখানে একটা আছে চর্বি, এই চর্বিটা সহ নিচ্ছি। যেহেতু গরুর চর্বি দিয়ে করা, তার মানে হচ্ছে এটার মধ্যে চর্বির একটা আলাদা অ্যাডিশনাল ফ্লেভার আছে। মজা। চুই গোশ যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে অনেক ঝাল, কিন্তু এটা আবার এত ঝাল না। ওই ঝালটাই আসলে আমার কাছে, চুই গোশতের ঝালটাই এখনও রয়ে গেছে, কিন্তু এটা আসলে এত স্পাইসি না, এটা খাবার মতোই সবার জন্য। এবং হাড়গুলো এমন হাড় যে যারা হাড় খেতে পছন্দ করেন তারা একটু চিবিয়েও খেতে পারবেন। দেখেন আমি হাড়টা কামড় দিলাম আর ভেঙে গেল। বরাবরের মতোই আমি রেস্টুরেন্টের 5টা বিষয় নিয়ে কথা বলি। তো প্রথমেই দেই পরিবেশ যদি বলি ভালো। এবার 2 নাম্বার যেটা বলবো, খাবারের মান আউটস্ট্যান্ডিং। খাবারের দামকে যদি মার্কিং করতে হয়, খাবারের দাম মোটামুটি 200 টাকার রেঞ্জে। সো অন্যান্য যদি রেস্টুরেন্টের সাথে তুলনা করি তাহলে ঠিকঠাক আছে। এখন যদি সার্ভিস নিয়ে কথা বলি, সার্ভিস আসলে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ নির্ভর করে। আমি যেহেতু এই বনশ্রী এই ব্রাঞ্চে এসেছি, এখানে আমার সার্ভিস ভালো লেগেছে। আমার ভিডিওগুলোতে দেখা যায় যারা কাস্টমার আছেন, তাদের যারা খেতে আসেন তাদের কিন্তু রিভিউ আমি দিই, কিন্তু যারা আসলে এখানে সার্ভ করেন, যারা এমপ্লয়ি আছেন আদার্স, তাদের কখনো রিভিউ নেওয়া হয় না। চলেন আজকে এটা একটু ট্রাই করি তারা কি বলে এখানকার খাবার সম্পর্কে। আমি তো আরও কয়েকটা রেস্টুরেন্টে জব করছি বা খাইছিও। আমার কাছে সিরাজ চুই গোশত মানে বাংলার মধ্যে ঢাকার ভিতরে এটাই বেস্ট। তার খাবারগুলো অনেক, মাংসগুলো যেমন অনেক সফট হয় এবং নরম হয়, মাংসগুলো অনেক স্বাদ লাগে। তো ওভারঅল আজকের জন্য আমার খাবারের রিভিউ এটাই ছিল। আপনাদের সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার, কমেন্ট করবার, লাইক এবং শেয়ার করবার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।